ওই সুদূর মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হচ্ছে, কিন্তু সেই যুদ্ধের আঁচ এবার সাগর টাগর সব পেরিয়ে এত কিলোমিটারের পর তার আঁচ এসে লাগছে ভারতের গায়ে। ইতিমধ্যে শহর কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে গ্যাস সিলিন্ডারের যে ক্রাইসিস দেখা দিয়েছে, তাতে এখনই প্রায় নাজেহাল অবস্থা এ রাজ্যের মানুষ তথা এই শহর কলকাতার মানুষজন। এ তো চলছিল গত কয়েকদিন ধরেই, অনেক বার, রেস্টুরেন্ট, হোটেল, সেখানে তো ক্রাইসিস দেখা দিয়েছে। খাওয়া দাওয়ায় কাটছাট হচ্ছে, আইটেম বা মেনু চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো তো চলছিল। কিন্তু তার মধ্যে এবার এই ময়দানেও যে যুদ্ধের আঁচ, অর্থাৎ খেলার ময়দান, যাকে আমরা কলকাতার ময়দান বলে চিনি, সেখানে এবার শতাব্দী প্রাচীন ওই মোহনবাগান ক্লাবেও যে ওই সুদূর প্রাচ্যের যুদ্ধের আঁচ এসে লেগে গেল, সেটা নিয়েই এখন মানুষ চিন্তা ভাবনা শুরু করেছে। সম্প্রতি দেখা গেছে মোহনবাগান ক্লাব দীর্ঘদিন ধরে তাদের ক্লাবের অন্দরে একটি মানে খাওয়া দাওয়ার ক্যান্টিন চলে। যারা খেলাধুলো করে, মেম্বার যারা আছে, তারা প্রতিদিন সেখানে খাওয়া দাওয়া করে। এবার নাকি ওই গ্যাসের সংকটের ফলে ওই মোহনবাগান, অর্থাৎ শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের অন্দরের ওই ক্যান্টিনটি খুব শীঘ্রই পরিস্থিতি না বদলালে বন্ধ হয়ে যাবে বলে ইতিমধ্যে খবর উঠে এসছে। আর তাই নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেটা দেখা গেছে যে গতকাল পর্যন্ত নাকি সেখানে সমানভাবে রান্না বান্না, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু চলছিল, কিন্তু এই এলপিজি গ্যাস ক্রাইসিস যত সামনে উঠে এসেছে, সেরকম একটা পরিস্থিতিতে এবার এলপিজি এবং সিএনজির আকাল দেখা দেওয়ায় ভারতেও এই আকাল দেখা দিতে শুরু করেছে এবং এলপিজি এবং সিএনজির ঘরে ঘরে গ্যাস নেই এই অভিযোগ উঠে আসছে। বুকিং করা যাচ্ছে না। এর প্রভাবে বেড়ে এখন ক্যান্টিন, রেস্তোরাঁ, এমনকি স্কুলের মিড ডে মিলেও এর প্রভাব পড়েছে। অতএব সবগুলোই এখন বন্ধ হয়ে যাওয়ার মুখে। ফলে হয় বিকল্প হিসাবে কয়লা, কাঠকয়লা বা এই কাঠকুটো জেলে রান্না করতে হবে। আর তা যদি পরিবেশগত দিকের সমস্যা থাকে, তাহলে এবার খাওয়া দাওয়াটাই যে বন্ধ হয়ে যাবে, যা কি না এই মুহূর্তে শহর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা একাধিক রেস্তোরাঁ বা হোটেলে এই খাওয়া দাওয়ায় কাটছাট চলছে। অনেক রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে যেমন চলছে, তেমন শতাব্দী প্রাচীন ওই মোহনবাগান ক্লাবের অন্দরের ক্যান্টিনটিরও এখন এই একই অবস্থার সামিল হয়েছে। ফলে যদি এমনটা দেখা যায় যে আগামী দিনে এই সিএনজি বা এলপিজি গ্যাস পেতে কোনোভাবে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে মোহনবাগান ক্লাবের এই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। শুধু মোহনবাগান ক্যান্টিন নয়, মোহনবাগানের পাশাপাশি ইস্ট বেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে একাধিক ক্লাবের যে ক্যান্টিন রয়েছে, সেগুলো যে আগামী দিনে বন্ধ হবার রাস্তাতেই হাঁটবে, সেটাও হলফ করে বলা যায়। ফলে সব মিলিয়ে যদি অতি দ্রুত পরিস্থিতিকে সামাল দেওয়া না যায়, পরিস্থিতির উন্নতি না হয়, এলপিজি এবং সিএনজি গ্যাসের ক্রাইসিস দ্রুত মিটে অ্যাভেলেবিলিটিটা যদি স্মুথ না হয়, তাহলে কিন্তু এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে বড়সড় পরিবর্তন এবং প্রয়োজন মেটাতে তারা যে সক্ষম হবে না, মানুষের এই যে খাদ্যের চাহিদা, রেডি খাবারের চাহিদা মেটাতে যে ব্যবস্থা দিই, তা যে ক্রমশই ভেঙে পড়বে, এটা বলাই যায়।